self-zero. Today, I am create a new app. আমি একটা অ্যাপ তৈরি করেছি যেখানে আমি অ্যাপটাকে তিনটা অংশে ভাগ করেছি। একটা হচ্ছে ইউআই থিম ডিজাইন, একটা হলো একটা মানে কিভাবে আমি অ্যাপের মধ্যে কি জিনিসগুলো রাখবো সেই জিনিস, আর কেউ পার্ট রাখছি হলো একটা কিভাবে কাজ করবে, সেখানে কি এআই কাজ করবে না অটোমেশন মধ্যে আমি কাজ করাবো সেটা বিষয়ে দেওয়া হয়েছে। প্রথমে বলি আমি একটা অ্যাপ তৈরি করছি যেটা হচ্ছে স্ক্যাম ধরবে। কেউ কল করে বা এআই এজেন্ট যদি কল করে তাহলে বুঝতে পারবে। Nowadays, scammer can use an AI-powered voice agent, make call and trick people into sharing sensitive information. যার কারণে অনেকগুলো ইনফরমেশন আমাদের লিক হয়ে যায় এবং হ্যাকিং এর মধ্যে পড়ে। অনেকে লিঙ্ক পাঠায়, যে লিঙ্কের মাধ্যমে আমরা ক্লিক করলে আমাদের হ্যাক হয়ে যায় এবং তার অ্যাক্সেস নিয়ে নেয়। যার ফলে ফোনটাকে যদি আমরা ঠিক করতে যাই তখন রিসেট মারা লাগে। এটাই চেক করার জন্য আমি একটা অ্যাপ তৈরি করেছি। তো এটা হলো অ্যাপের থিম। তো প্রথম থিমে দিয়েছি হচ্ছে আমরা রিয়েক্ট মানে যে কালারগুলো নেব সেগুলো সম্পর্কে বলা আছে, যে রেকর্ডিং স্ট্যাটাস ইরোর নাকি অ্যাপ্রুভেড কানেক্টেড আছে এন্টের সাথে কিনা। আর এখানে কিছু থিমের কালার টালার শো করছে। আর এখানে একটা দিয়েছে হচ্ছে অডিও রিকোয়ার্ড, মানে আমরা যখন অ্যাপ অ্যালাউ দেবো অ্যাপসের মধ্যে তখন ওই অ্যাপসটা আমাদের সিস্টেম থেকে অ্যালাউ করা লাগবে, যেন কল দিলে সেটা অটোমেটিক পপ আপ হয়। যেরকম বলে দেখি আমাদের নর্মাল যে কল সিস্টেম সেখানে কেউ কল দিলে কল পপ আপ হয়। এখানে একটা স্টপ রেকর্ডিং আছে, যদি আমরা দেখি যে হ্যাঁ এটা হচ্ছে রিয়েল পারসন, এটা এআই না, তখন আমি স্টপ রেকর্ডিং এ ক্লিক করলে তখন কলটা অফ হয়ে যাবে। এখানে কিছু হেডার ফাইল দিয়ে রাখছি, এগুলা দিয়ে লোগো ডিজাইন কমপ্লিট করার জন্য। তো আচ্ছা আমরা অ্যাপটাকে রান করি। যে লোগোটা হচ্ছে এনসিএক্স এক্সো স্টার্ট, এটার মাধ্যমে হচ্ছে এক্সো বলতে গেলে আমি সেটা অ্যাপ ইউজ করছি এখানে, এক্সপো গো। এটার মাধ্যমে রান হচ্ছে। এটা অন্তত ফোনে দেখানো যায়, আমি তো অ্যাপটাকে এক্সিকিউট করিনি। এটা হলো একটা স্ক্যানার আর এটা হলো একটা হোস্টিং নেম, যেটা আমি যদি ক্রমে হোস্ট ডায়াল করি তাহলে দেখা যাবে এটা পপআপের মাধ্যমে অ্যাপ্রুভ হবে, অথবা যদি আমি ক্যামেরা দিয়ে এটাকে স্ক্যান করি তাহলে দেখা যাবে আমি পেয়েছি। আমি কর্নারে দিয়ে দিচ্ছি যে কেমন। সরি আই এম ফরগেটেড। এখানে একটা ইউআরএল আছে, তো আমি একটা এমুলেটর ইউজ করতাম তার জন্য আর কি। এটা হচ্ছে ব্লু এলটি প্লেয়ার অ্যাপ। এটা ফোনের মতন, এটা মানে ফোনের যে অ্যাপগুলো সাপোর্ট করে আমি সেগুলোকে চলাই যাবো। তো আমি রিক্সপো গো এটা নামাইলাম। আমি যখন এটা নামালাম না তখন আমি অ্যাপসটাকে ওপেন করলাম। ওপেন করার পরে এই যে এই ইউআরএলটা দিলাম, এটা কিন্তু অ্যাপসের ইউআরএল। আমি যখন অ্যাপস এক্সিকিউট করবো তখন দেখা যাবে অ্যাপসটা ভালো হিসেবে, অ্যাপসটা তখন দেখা যাবে, তখন এরকম কোনো ইউআরএল লাগবে না। তো এটা হচ্ছে আমার অ্যাপের একটা লোগো। তো এটাকে আমরা অ্যাপ্রুভ দেবো, অ্যালাউ দেবো, এই যেরকম রান করবে অটোমেটিক। এখানে যখন কেউ কল দিবি না তখন অটোমেটিক ইনিশিয়ালাইজ স্ক্যান হয়ে যাবে অটোমেটিক। আমি যখন এখানে স্ক্যান কথা বলছি আপনি খেয়াল করবেন এখানে একটা ওয়ান লেখা আসছে যে echo has been dictated and will become removed এত 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 যাই হোক, এটা লেখা হচ্ছে। এখানে আমি যে কথা বলছি আমার যদি কল দেয় তাহলে এআই প্রফিটেবিলিটি এখানে লেখা উঠবে আসলে কত পার্সেন্ট এআই, অথবা আমরা এখানে নামাইলে দেখতে পাবো যে আসলে কত পার্সেন্ট এআই, কত পার্সেন্ট স্ক্যামার। আমাকে মানে যে কল দিয়েছে নাম্বারটা অ্যানালাইসিস করবে, করে আমাকে বলবে এটা কত প্রকার বা কত এআই স্ক্যামার, কত পার্সেন্ট এআই। এটা 92, আমার এখনো অ্যাপটা ফুললি সেট আপ করা হয়নি, এই জন্য এটা দেখাচ্ছে। তো যখন আমি অ্যাপটা টোটালি সেট আপ করবো তখন দেখাবে এখানে কত পার্সেন্ট এআই। তো আজকে এতটুকুই, কালকে আমি সেকেন্ড পার্ট দেখাবো।